হ্যালো এভরিওয়ান, ইটস নাইমা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন, যেখান থেকেই দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো আছেন এবং লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ। ওকে, আমি গতকালকে গসপেল থেকে শিক্ষাদান আরম্ভ করেছি এবং গসপেল অফ জন তার চ্যাপ্টার 1 মানে অধ্যায় 1 বলেছি এবং আজকে আমি আপনাদের কাছে অধ্যায় মানে গসপেল অফ অধ্যায় 2 গসপেল অফ জনের 2 নম্বর দ্বিতীয় অধ্যায় নিয়ে এসেছি এবং আজকে এই অধ্যায় থেকে আমরা জানবো জিসাস ক্রাইস্টের যে প্রথম মিরাকল, যিনি পানিকে ওয়াটারে টার্ন ওয়াইনকে মানে ওয়াটারকে ওয়াইনে টার্ন করেছিলেন, সেই সবচেয়ে প্রথম যে মিরাকলটি সেটি এই চ্যাপ্টারে লেখা আছে এবং সেই বিষয়টা আমরা আজকে পড়বো এবং জানবো। কেমন? তো আমি প্রথম আয়াত থেকে শুরু করছি এবং আমি আবার বলছি যে আমি গসপেল অফ জনের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আজকে এসেছি। ওকে, সো প্রথমে লেখা আছে যে তৃতীয় দিনে গালিলের কেনা নগরে একটি বিয়ে হচ্ছিল এবং যিশুর মা সেখানে ছিলেন। সেই বিয়ে বাড়িতে যিশু ও তার শিষ্যদের নিমন্ত্রণ করা হয়েছিল। তার মানে হচ্ছে যে জিসাস ক্রাইস্ট যেহেতু জান্নাত থেকে ঐশ্বরিক বিং ছিলেন এবং তিনি যখন জান্নাত থেকে আমাদের মতো আপনার আমার মতোই সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তখন কিন্তু তিনি যে কোনো ওয়েডিং সেরেমনি এবং যে কোনো ইনভাইটেশনেই কিন্তু তিনি অ্যাটেন্ড করতেন, জাস্ট লাইক আপনার আমার মতোই। ওকে, এবং সেখানে গালিল নগরে একটি বিয়ে হচ্ছিল, যে বিয়েতে জিসাস ক্রাইস্ট এবং তার শিষ্যদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল। ওকে, 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যখন সমস্ত দ্রাক্ষারস ফুরিয়ে গেল তখন যিশুর মা তার কাছে এসে বললেন, এদের আর দ্রাক্ষারস নেই। সো তারা যখন মানে জিসাস ক্রাইস্ট তার মা এবং তার শিষ্যদের সহ যখন বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গেলেন, তখন দেখা গেল যে একটি পর্যায়ে দ্রাক্ষা মানে ওয়াইন, যেটাকে ওয়াইন বলা হয়, ওয়াইন ফুরিয়ে গেলো এবং তখনকার কাস্টম অনুযায়ী মানে রীতি অনুযায়ী বিয়ের সময় ওয়াইনটা প্রচলিত ছিল। ওকে, তখন জিসাস ক্রাইস্টের মা তার কাছে গিয়ে বলেছিলেন যে এদের ওয়াইন ফুরিয়ে গিয়েছে। ওকে, 4 নম্বর আয়াতে লেখা আছে, যিশু বললেন, হে নারী, তুমি আমায় কেন বলছো কি করা উচিত? আমার এখনো সময় আসেনি। আচ্ছা, 4 নম্বর আয়াতটি আমি একটু এক্সপ্লেইন করব। তার কারণ হচ্ছে যে অনেকেই আমাকে ফেসবুকে কমেন্টস করেছেন যে এখানে লেখা আছে জিসাস ক্রাইস্ট তার মাকে নারী হিসেবে সম্বোধন করেছেন এবং এটা তাকে অসম্মান দেখানো হয়েছে, অসম্মান প্রদর্শন করা হয়েছে। আসলে ব্যাপারটি মোটেও সেরকম না। এখানে নারী বলতে কিন্তু তিনি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান সহকারে তার মাকে তিনি বলেছেন এবং যদিও আমরা জানি যে আমরা কিন্তু আমাদের মাকে অবশ্যই নারী বলে সম্বোধন করবো না, রাইট? এটা কিন্তু কোনো কমন ব্যাপার না আমাদের জন্য। বাট উনি এখানে নারী বলেছেন এই কারণে যে উনি যে ডিভাইন জগতের মানুষ, ডিভিনিটি, এটা কিন্তু তিনি যেমন জানতেন, তার মা মরিয়মও জানতেন। সো এই কারণে সেই অর্থেই কিন্তু তাকে নারী বলা হয়েছে এবং তিনি কিন্তু মানে তাকে মা হিসেবে না, তখন একজন মানুষ হিসেবেই দেখেছেন এবং রেসপেক্ট শ্রদ্ধা অনুযায়ী কিন্তু তাকে ওই কথাটুকু বলেছেন, কোনো অশ্রদ্ধার জন্য না। ওকে, এবং যারা যারা আমার সাথে লাইভটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমি সবার জন্য প্রে করছি যাতে জিসাস ক্রাইস্ট আপনাদেরকে তার এই বাণীগুলো বোঝার ক্ষমতা দান করুন। ওকে, 4 নম্বর যেটা আমি বললাম যে তিনি যে তাকে তার মাকে নারী বলে উল্লেখ করেছেন, সো এখানে অশ্রদ্ধা বা অসম্মান প্রদর্শন করা হয়নি, বরং এখানে তাকে তার জিসাস ক্রাইস্টের যে ডিভিনিটি, ঐশ্বরিক রূপটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। ওকে, 5 নম্বর আয়াতে বলা আছে, তার মা চাকরদের বললেন, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। এবং যখন দ্রাক্ষা ফুরিয়ে গেল মানে ওয়াইন ফুরিয়ে গেল, তখন তার মা চাকরদের সার্ভেন্টদের বললেন জিসাস ক্রাইস্ট যা বলে তা শুনতে। ওকে, 6 নম্বর লেখা আছে যে ইহুদি ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোয়ার জন্য যে জায়গায় পাথরের 6টা জলের জ্বালা বসানো ছিল, এই জ্বালাগুলির প্রত্যেকটিতে 80 থেকে 100 লিটার জল ধরত। যিশু সেই চাকরদের বললেন, এই জ্বালাগুলো জলে ভরে আনো। তখন তারা জ্বালাগুলো কানায় কানায় ভরে দিল। ওকে, তার মানে হচ্ছে যে তখন যখন গেস্টরা আসলো সেই রীতিনীতি অনুযায়ী তখন প্রত্যেক বাড়িতে হাত পা ধোবার জন্য পানির পাত্রের ব্যবস্থা থাকতো এবং সেই পাত্রগুলো অনেক বড় বড় ছিল, যে 80 থেকে 100 লিটার পর্যন্ত জল ধরতো। এবং যেহেতু এটা একটা বিয়ে বাড়ি, সেহেতু তো সেখানে অনেক অনেক জ্বালার মানে কি বলে কলসির মতো ব্যবস্থা ছিল। ওকে, এবং তিনি চাকরদের বললেন যে এই সব জ্বালাগুলো পানিতে কানায় কানায় ভর্তি করে দাও। 8 নম্বরে বলা আছে,
তারপর যিশু তাদের বললেন, এর থেকে কিছুটা নিয়ে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। তখন তারা তাই করলো। ওকে, যখন জিসাস ক্রাইস্টের মানে শিষ্যরা মানে চাকররা সার্ভেন্টরা জিসাস ক্রাইস্ট যা বলেছিলেন তাই শুনলো এবং তারপর তিনি তাদেরকে বলেছিলেন যে এর থেকে কিছুটা নিয়ে, মানে যে জ্বালাগুলো পানি দিয়ে ভর্তি করতে বলেছিলেন সেখান থেকে কিছুটা নিয়ে ভোজের কর্তা মানে বিয়ে বাড়ির যে মেইন কর্তা তার কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ওকে, নির্দেশ দিয়েছিলেন। সো 9 নম্বরে বলা আছে, আবার অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার সাথে জয়েন করছেন, এবং আমি চাই আপনারা দেখেন শুনেন এই বাইবেলে কি লেখা আছে এবং ডিফারেন্সটা কি, মানে কি ওলটপালট আছে। হ্যাঁ, কোরআনে কি বলছে এবং বাইবেলে কি বলছে। যে বাইবেলের যে জিসাস ক্রাইস্ট বলা আছে ঈসা আলাইসাল্লাম, যাকে আপনারা বলেন কোরআন অনুযায়ী, তিনি কিন্তু একই ঈসা আলাইসাল্লাম না। ওকে, এখানকার জিসাস ক্রাইস্ট এবং কোরআনের জিসাস ক্রাইস্ট কিন্তু ভিন্ন। সো আমি চাচ্ছি যে আপনারা সবাই এই সত্যটা আবিষ্কার করেন এবং জিসাস ক্রাইস্ট যে আমাদের সবার সৃষ্টিকর্তা, সবাই আপনারা তার উপরে বিশ্বাস এবং ভক্তি সহকারে সেই কথাটি মুখে স্বীকার করবেন আমাদের মৃত্যুর আগে। ওকে, তা না হলে কিন্তু আমাদের সবাইকে নরকের আগুনে জ্বলতে হবে। ওকে, আমি আগে লাইভগুলোতে বলেছি। ওকে, 9 নম্বর থেকে আমি স্টার্ট করছি। 9 নম্বর আয়াতে বলা আছে, জল যা দ্রাক্ষা রসে পরিণত হয়েছিল, ভোজের কর্তা তা আস্বাদ করলেন। সেই দ্রাক্ষারস কোথা থেকে এলো তা তিনি জানতেন না, কিন্তু যে চাকরেরা জল এনেছিল তারা তা জানতো। তারপর তিনি বরকে ডাকলেন। তার মানে হচ্ছে যে এই অধ্যায়ে লেখা আছে যে জিসাস ক্রাইস্ট যে প্রথম মিরাকল যে ওয়ার্কটা করেছিলেন, মানে অলৌকিক যে কাজটা করেছিলেন, যে ওয়াটারকে ওয়াইনে পরিণত করা, সেটা কিন্তু আমরা জানলাম এবং এটাই কিন্তু ছিল তার প্রথম অলৌকিক কাজ। ওকে, এবং যখন চাকররা সামান্য একটু জ্বালা থেকে সামান্য একটু ওয়াইন নিয়ে কর্তার কাছে দিলেন, তখন কর্তা খেয়ে বললো যে এটা কোত্থেকে এলো, সেটা তিনি তখনও জানতেন না কিন্তু। ওকে, তারপরে 10 নম্বরে লেখা আছে যে তিনি বলেন, সাধারণত প্রথমে লোকে ভালো দ্রাক্ষারস পরিবেশন করে, আর অতিথিরা যখন মাতাল হয়ে ওঠে তখন তাদের নিম্নমানের দ্রাক্ষারস পরিবেশন করা হয়, অথচ আমি দেখছি তোমরা ভালো দ্রাক্ষারস এখনো রেখে দিয়েছিলে। মানে কর্তা বলল, সেখানকার নিয়ম অনুযায়ী ছিল যে যখন বিয়ে শাদী হতো বা কোনো বড় ধরনের অনুষ্ঠান হতো তখন দ্রাক্ষারস মানে ওয়াইন দেওয়া হতো, এবং অবশ্যই এটা কোনো স্ট্রং ধরনের ওয়াইনকে বোঝানো হচ্ছে না, এটা একটা কাস্টম অনুযায়ী রীতিনীতি অনুযায়ী দেওয়া হতো। এবং তখন ভালো ওয়াইনটা আগে পরিবেশন করতো, কারণ মানুষরা যখন মাতাল হয়ে যেত তখন তাদেরকে যে নিম্ন মানের ওয়াইনটা তখন দেওয়া হতো, তখন তারা বুঝতে পারতো না। কিন্তু কর্তা যে ওয়াইনটি জিসাস ক্রাইস্ট মানে অলৌকিকভাবে করেছেন পানির থেকে, সেই ওয়াইনটি খাওয়ার পর উনি দেখলেন যে এটি খুবই অন্যরকম এবং এটির টেস্ট অন্যরকম, এবং তিনি মনে করেছেন যে ভালো ওয়াইনগুলো রেখে দিয়ে গেস্টদেরকে মানে অতিথিদেরকে খারাপ পয়েন্টে আগে দেওয়া হয়েছে। এখানে এটাই 10 নম্বরে এটাই মিন করছে। ওকে, এবং 11 নম্বরে যেটা বলা আছে যে এই প্রথম অলৌকিক চিহ্ন করে গালিলের কেনা নগরে যিশু তার মহিমা প্রকাশ করলেন আর তার শিষ্যরা তার উপর বিশ্বাস করলো। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা এই অধ্যায় থেকে জিসাস ক্রাইস্টের মানে গসপেল অফ জনের 2য় অধ্যায় থেকে জিসাস ক্রাইস্টের যে প্রথম অলৌকিক কাজ করেছেন, অলৌকিক চিহ্ন করে তিনি দেখিয়েছেন শিষ্যদের সামনে, তার শিষ্যরা হচ্ছে সাক্ষী এবং শিষ্যরা তার উপর কিন্তু বিশ্বাস স্থাপন করলো এবং তারা শিষ্যরা কিন্তু নিজের চোখে দেখেছেন সেই ব্যাপারটি। ওকে, এবং আমরা কি জানি যে যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে তো মানে জল থেকে ওয়াইন করা এটা কোনো অসম্ভব কিছু না, তাই না? কোনো অবশ্যই বিরাট কিছু না। ওকে, এখানে আমি 12 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি, যেখানে লেখা আছে, পরে তিনি তার মা, ভাইদের ও শিষ্যদের সঙ্গে কফরনাউম শহরে গেলেন। সেখানে তারা অল্প কিছুদিন থাকলেন। ইহুদিদের নিস্তার পর্ব পালনের সময় এগিয়ে গেলে যিশু জেরুজালেম গেলেন। ওকে, তার আগে আমি বলে নিই, এখানে আমি একটু আগে এক্সপ্লেন করছিলাম যে তিনি তার মাকে নারী বলে সম্বোধন করেছেন তার ডিভিনিটি প্রকাশ করার জন্য, এবং তিনি যে সান অফ গড সেটা কিন্তু তার মা অবশ্যই জানতেন, কারণ তার মা কিন্তু মরিয়ম কিন্তু জানতেন যে তিনি পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী হয়েছেন, এবং এটা কিন্তু ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, এবং জিব্রাইল তার কাছে মানে মরিয়মের কাছে এসেছে। এবং তিনি জিসাস ক্রাইস্ট যে পার্ট অফ ট্রিনিটি, যাকে আমরা বলি যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এটি কিন্তু এই 3টি ব্যক্তিত্ব নিয়ে কিন্তু এক ঈশ্বর। এই তিনটিই কিন্তু আমরা কিন্তু 3টি ঈশ্বর বলি না, অনেকেই বলে। আমি গতকালকেও আমি দেখেছি কোনো একটা কমেন্টে যেখানে
লেখা আছে, একটি ভাইয়া লিখেছে যে আমরা নাকি 3টি ঈশ্বর বিশ্বাস করি। অবশ্যই না, আপনাদের এই ধারণাটা একেবারেই ভুল। আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমরা হচ্ছে যে ফাদার, সান অ্যান্ড দ্য হলি স্পিরিট, মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা, আধ্যাত্মিকভাবে আমরা বলি। এটা কোনো একজন করে না, মানে পিতা একজন, পুত্র একজন, পবিত্র আত্মা একজন, নো, এটা একজনকে আমরা, মানে একজনের মধ্যে, যেমন আমার মধ্যে 3টা গুণ থাকতে পারে, তাই না? আমি দয়াশীল, আমি ভালো, আমি অনেস্ট, আমি সৎ চরিত্র, এরকম আমার 3টা গুণ নিয়ে কিন্তু আমি, রাইট? আবার যদি আমি বলি যে আমার দেহ, প্রাণ ও আত্মা নিয়ে আমি এই নাইমা, সো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে আমি একটি নাইমা, মানে আমার দেহ, প্রাণ এবং আত্মা নিয়েই কিন্তু আমি একটি নাইমা, আমি 3টি নাইমা না। এবং সেই ক্ষেত্রে আমি বোঝাচ্ছি যে পিতা, পুত্র, পবিত্র আত্মা নিয়ে কিন্তু এক ঈশ্বর, কোনো 3জন ভিন্ন ঈশ্বর না। আচ্ছা, এখানে একজন আমাকে মনে হয় ফেসবুকে লাইভে আসতে যাচ্ছেন। আই এম সরি, আমি যেহেতু সবাইকে টিচ করছি, এই মুহূর্তে আমি লাইভে কারোর সাথে কথা বলবো না। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি কোয়েশ্চেনগুলো অবশ্যই পড়বো, যেহেতু আজকের পর্বটি ছোট। ওকে, সো তিনি যেহেতু জানতেন, মানে মরিয়ম যেহেতু জানতেন যে জিসাস ক্রাইস্ট কোনো নর্মাল কেউ না, তিনি জান্নাত থেকে আসবেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আসবেন, এবং তার মধ্যে যে পিতার মহিমা, জিসাস ক্রাইস্টের মধ্যে যে মানে পিতার মহিমাটুকু ফুটে উঠেছে, এটাও জিসাস ক্রাইস্ট তার নারী বলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ওকে, এখানে তিনি ইন জেনারেল কিন্তু তাকে মানে মাদার হিসেবে, মা হিসেবে প্রুফ করতে চাননি, তিনি নারী হিসেবে প্রুফ করেছেন এবং বলেছেন যে তুমি আর 10টা মানুষের মতো আমার কাছে খুব সম্মানজনক, শ্রদ্ধার একজন মানুষ। ওকে, এখানে কাউকে অসম্মান কিন্তু করা হয়নি, এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, কারণ আমি অনেক কমেন্টস পেয়েছিলাম গত সপ্তাহে, সেই কারণে আমি এই কমেন্টস, এই আয়াতটি আমি ব্যাখ্যা করলাম। ওকে, আচ্ছা, আমি এখন 14 নম্বর আয়াত থেকে পড়বো, যেখানে লেখা আছে তিনি দেখলেন, আচ্ছা, তিনি দেখলেন মানে জিসাস ক্রাইস্ট দেখলেন যে মন্দিরের মধ্যে লোকেরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে আর পোতারা বসে আছে, এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করতো। 15 নম্বর আয়াতে লেখা আছে তখন তিনি কিছু দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে তাদের গরু, ভেড়া সমস্ত এই সমস্ত লোকদের মন্দির চত্বর থেকে বের করে দিলেন আর পোদ্দারদের টাকা পয়সা সব ছড়িয়ে ছিঁড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলেন। ওকে, যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন এখান থেকে এসব নিয়ে যাও, আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত করো না। ওকে, আমি এক্সপ্লেন করার আগে আমি শুধু 17 নম্বর আয়াতটি পড়বো, তারপরে আমি বুঝিয়ে বলছি। তার শিষ্যদের মনে পড়লো শাস্ত্রে লেখা আছে তোমার গৃহের প্রতি আমার উৎসাহ আমাকে গ্রাস করবে, যেটা পুরাতন নিয়ম অনুযায়ী আমি যদি স্ল্যামস থেকে পড়ি যে 69 মানে 69 নম্বর অধ্যায়ে 9 নম্বর আয়াতে লেখা আছে, জাবুরে লেখা আছে যে আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতি আমাকে শেষ করে দিয়েছে, যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কাছ থেকে আমি অপমান করিয়েছি। আচ্ছা, আমি 14 থেকে 17 পর্যন্ত যে আয়াতগুলো আমি পড়লাম, সেটা মানে হচ্ছে যে জিসাস ক্রাইস্ট যেহেতু প্রায় প্রতিদিনই মন্দিরে গিয়ে, মানে ধর্মশালায় গিয়ে শিক্ষা দান করতেন সবাইকে, সে অনুযায়ী তিনি দেখতেন যে ওখানে অনেক মানুষ ওই জায়গাটাকে, মানে উপাসনার জায়গাটাকে একটা বাজারে পরিণত করেছে। দেখা যাচ্ছে যে কেউ টাকা পয়সা এক্সচেঞ্জের, মানি এক্সচেঞ্জ যেটা আমরা বলি, মানি এক্সচেঞ্জের ব্যবসা করছে, কেউ পায়রা বিক্রি করছে এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক লোকরা ছিল। এবং সেটা ছিল তখনকার যুগে, তিনি যে জায়গাটা গিয়েছিলেন জেরুজালেম, সেখানটা একটা প্রাণ কেন্দ্র, একটা মানুষের সব কিছু, ধর্মীয় প্রাণ কেন্দ্র ছিল এবং সেই উপাসনার জায়গাটিতে মানুষ আসতেন এবং সৃষ্টিকর্তার অনেক কাছাকাছি পৌঁছাতেন। ওকে, কিন্তু তিনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে মানুষ সৃষ্টিকর্তার কাছে কাছাকাছি পৌঁছানোর পরিবর্তে তারা তাদের ব্যবসা বাণিজ্যগুলোই বেশি করতো এবং এই ব্যবসা বাণিজ্য কিন্তু যারা পেগান গডদের, মানে ভিন্ন দেবতাদের ফলো করতো, তারাই কিন্তু বেশিরভাগ এই কাজগুলো করেছিল। ওকে, তার কারণে তিনি কি করলেন, তিনি সব ভাঙচুর করে ভেঙে ফেললেন এবং তিনি বলেন যে আমার পিতার গৃহকে কোনো ব্যবসার কার্যে আমি খাটাতে দিব না। তার মানে হচ্ছে যে তার পিতার গৃহ, তিনি যেহেতু জান্নাত থেকে এসেছেন মানুষ রূপে, এই জন্যই কিন্তু পিতা বলছেন। ওকে, এবং তিনি বলছেন যে এই উপাসনা জায়গাটি শুধুমাত্র উপাসনার জন্যই থাকা উচিত এবং সৃষ্টিকর্তার কাছে যারা যাবে তারা যাতে এই ব্যবসাগুলো এই মন্দির চত্বরে, মানে উপাসনা বা ধর্মশালা যেটা আমরা বলি, বা এবাদাতখানার কাছাকাছি যাতে কেউ না করে, সেই জন্য কিন্তু তিনি যারা যারা ব্যবসা করছিল সেই সময় জায়গাটিতে, সেগুলো তিনি ভেঙে চুরে দিয়েছেন। ওকে,
এবং 18 নম্বর, তার আগে আমি আরেকটু বলি, যেটি আমি স্ল্যাম থেকে বলেছি যে আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতি আমাকে শেষ করে দিয়েছেন। তার মানে হচ্ছে যে তিনি তার যে জিসাস ক্রাইস্টের যে একটা টান, সৃষ্টিকর্তার সাথে যে একটা একটা সেতু বন্ধন, এটা যে কত অটুট বন্ধন ছিল, হ্যাঁ, যে তিনি এগুলো সহ্য করতে পারেননি, এবং যদিও তাকে অনেক অপমানিত হতে হয়েছিল, তিনি কিন্তু এগুলো সহ্য করেছেন। ওকে, সো আমি 18 নম্বর আয়াতটি পড়ছি, যাতে লেখা আছে, ইহুদিরা তখন এর জবাবে তাকে বলল, তোমার যে এসব করার অধিকার আছে তার প্রমাণস্বরূপ কি তুমি অলৌকিক চিহ্ন আমাদের দেখাতে পারো? কারণ এই আয়টি হচ্ছে যে তখনকার যুগে, মানে যখন জিসাস ক্রাইস্ট এসেছিলেন তখনকার যুগে সবাই অলৌকিক চিহ্ন খুঁজতো। তার মানে হচ্ছে যে কেউ কিন্তু তাকে বিশ্বাস করেনি। যেমন আগেকার নবীদের কথাও আমরা যদি বলি, সবার ক্ষেত্রে কিন্তু একই, এবং তিনি যদি বলতেন তাদের কাছে যে আমি সান অফ গড, মানে ঈশ্বরের পুত্র, এই কথা বলার পরে কিন্তু সবাই তাকে পাগল বলতো, রাইট? এই কারণ, এবং তিনি বলেছেনও, তিনি আকার ইঙ্গিতে বলেছিলেন, অফকোর্স বলেছেন, এবং এই কথা শোনার পর কিন্তু সবাই তাকে পাগল বলেছে। সো এখন মানে লোকেরা, মানে ইহুদিরা তার কাছে শুধু প্রমাণ খুঁজে বেড়াতো যে তুমি কার পারমিশন নিয়ে, কার অধিকারে এসব করে বেড়াচ্ছ, এবং কার মানে কেন তুমি এসব করছো, কে তোমাকে এই পাওয়ারটুকু দিয়েছে। ওকে, সো 19 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এর উত্তরে যিশু বললেন, মানে যখন ইহুদিরা তাকে প্রশ্ন করলো যে তোমার যেসব করার অধিকার আছে তার প্রমাণ কি, তখন তার উত্তরে তিনি বললেন, 19 নম্বর আয়াতে যেটা লেখা আছে, যে তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে একে আবার গড়ে তুলবো। তখন ইহুদিরা বলল 20 নম্বর আয়াতে, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর তুমি কিনা 3 দিনের মধ্যে এটা গড়ে তুলবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বোঝা উচিত, যে তিনি যে এই কথাটি বলছেন যে তোমরা এই মন্দির ভেঙে ফেলো, তোমরা এই ইবাদতখানাটি ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে একে আবার গড়ে তুলবো। এটা কিন্তু তার বডির কথা বলা আছে, তার দেহটাই যে একটা মন্দির, মানে সৃষ্টিকর্তাই যে একটা আমাদের উপাসনাখানা, ইবাদতখানা, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। যে এবং তিনি আকার ইঙ্গিতে কিন্তু বোঝাতে চেয়েছেন যে তিনি যে মানে মৃত্যুবরণ করবেন এবং 3 দিনের মধ্যে আবার আমাদের মাঝে ফিরে আসবেন, পুনর্জীবিত হবেন। এটা যে একটা কত বড় বিজয় শয়তানের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে, হ্যাঁ, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছেন, কিন্তু তারা কিন্তু সেই ব্যাপারটি বোঝেনি। ওকে, তখন ইহুদিরা বলেছিল যে এই মন্দির গড়তে তো 46 বছর লেগেছিল, আর তুমি 3 দিনের মধ্যে গড়ে তুলবে, মানে 3 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন, এবং এটা যে আপনারা আমার যারা দেখছেন সমস্ত মানব জাতির জন্য এটা যে একটা নিয়ামত স্বরূপ, তাই না, যে একটা ভিক্টোরি, একটা বিজয় শয়তানের বিরুদ্ধে, সেটাই কিন্তু বলতে চেয়েছেন, কিন্তু এটা তখন তারা বুঝতে পারেনি। ওকে, তার মানে হচ্ছে 3 দিনের মধ্যে, মানে তার দেহকে বোঝানো হচ্ছে, এটা কোনো ম্যাটেরিয়াল কিছুকে বোঝানো হচ্ছে না। ওকে, এবং 21 নম্বর আয়াতে যদি দেখি, সেখানে লেখা আছে, কিন্তু যে মন্দিরের কথা তিনি বলেছিলেন তা হচ্ছে তার দেহ, যেটা আমি একটু আগে আপনাদেরকে এক্সপ্লেন করেছি। তার দেহের কথা বলা হচ্ছে, যেহেতু সৃষ্টিকর্তার দেহই হচ্ছে একটা টেম্পল, মানে একটা ইবাদতখানা, রাইট? সো তিনি এটা 3 দিনের মধ্যে তৈরি করবেন, আমাদেরকে উদ্ধার করতে এসেছেন, সেটাই হচ্ছে তার, এখানে এই সিক্রেটটা বলা হচ্ছে, এখানে এই গোপন তথ্যটা দেওয়া হচ্ছে। ওকে, 22 নম্বরে লেখা আছে, যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তখন তার শিষ্যদের মনে পড়ল যে তিনি এই কথাই বলেছিলেন। তখন যারা যিশুর বিষয়ে শাস্ত্রের কথা ও যিশুর বাক্যে তখন তারা যিশুর বাক্যে বিশ্বাস করলেন। আচ্ছা, আমি 22 নম্বর আরেকটি আবার পড়ে শোনাচ্ছি, এটি খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে, যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তখন তার শিষ্যদের মনে পড়ল যে তিনি এই কথাই বলেছিলেন। তখন তারা যিশুর বিষয়ে শাস্ত্রের কথা ও যিশুর বাক্যে বিশ্বাস করলেন, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি, যে তোমরা এই মন্দিরটি ভেঙে ফেলো এবং আমি 3 দিনের মধ্যে আবার আমি এটাকে গড়ে তুলবো। মানে তিনি যে মারা যাবেন এবং শত্রুদের কাছ থেকে তিনি আমাদেরকে মানে অর্জন করে নেবেন তার রক্তের বিনিময়, এবং 3 দিনের দিন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হবেন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, 23 নম্বরে বলা হচ্ছে যে নিস্তার পর্বের জন্য যিশু যখন জেরুজালেমে ছিলেন, তখন বহু লোক তার উপর বিশ্বাস করলো, কারণ যিশু সেখানে যেসব অলৌকিক চিহ্ন কার্য করেছিলেন তারা দেখলো, এবং তিনি ওখানে একের পর এক, মানে এর মানে হচ্ছে, এই আয়াতের মানে হচ্ছে যে জেরুজালেমে তিনি একের পর এক মিরাকুলাস কাজ, মানে অলৌকিক কাজ করে যাচ্ছিলেন, এবং অফকোর্স এটা তো তার জন্য কোনো কঠিন কিছু না, তাই না? সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুই কঠিন না। এবং 24 নম্বর আয়াতে আমরা দেখব,
কিন্তু যিশু নিজে তাদের উপর কোনো আস্থা রাখেননি, হ্যাঁ, কারণ তিনি এইসব লোকদের ভালোভাবেই জানতেন। এবং 25 নাম্বার মানে শেষ আয়াতে লেখা আছে যে কোনো লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানা তার প্রয়োজন ছিল না, কারণ মানুষের অন্তরে কি আছে তা তিনি জানতেন। ওকে, যদিও জিসাস ক্রাইস্ট জানতেন যে মানুষ শুধু অলৌকিক কাজ এবং চিহ্নই দেখতে চাচ্ছিলেন, হ্যাঁ, এবং তিনি কিছু দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন, যেটা আমি আগে লাইভে বলেছি, এখনো বলছি, যেমন মৃতদেরকে জীবন দান করা, যাদের দৃষ্টিশক্তি ছিল না তাদেরকে দৃষ্টিশক্তি দান করা, এবং যারা শ্রবণ করতে পারে না তাদেরকে শ্রবণ শক্তি দান করা, এবং বিভিন্ন কুষ্ঠরোগী থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ বালাই থেকে কিন্তু তিনি মানুষকে মুক্তি দিয়ে অলৌকিক কাজগুলো করেছেন। কিন্তু তারপরেও কিন্তু মানুষ থাকে তার উপরে, সবাই কিন্তু তার উপরে বিশ্বাস করেনি, এবং সবাই যে বিশ্বাস করবে না সেটা কিন্তু তিনি জানতেন, কারণ আমাদের মনে যা আছে সেটা কিন্তু জিসাস ক্রাইস্ট আমাদের সাথে কথা বলে জানতে হবে না। ওকে, তিনি কিন্তু আমাদেরকে দেখলেই বলে দিতে পারেন যে আমরা কতটুকু ফেথফুল এবং কতটুকু ভণ্ড, হ্যাঁ, আমরা কি জেনুইন নাকি আমরা ভণ্ড, সেটা কিন্তু তিনি আমাদেরকে দেখলেই বলে দিতে পারেন, রাইট? কারণ সৃষ্টিকর্তা হচ্ছেন এমন যে তার কাছে আমাদের কোনো কিছু এক্সপ্লেন করতে হয় না, তিনি অটোমেটিক সব কিছু জানেন। সো আজকে এইটুকুই ছিল চ্যাপ্টার 2, মানে গসপেল অফ জনের 2য় অধ্যায়। এবং আপনারা কেউ যদি কোনো কমেন্ট করে থাকেন, আমি উপর থেকে যাচ্ছি, আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরমান হোসেন লিখেছেন যে আপনি মাথায় কাপড় দেন। ভাই, আমি বারবার বলি যে আমাদের মাথার এই কাপড়টা আমাদেরকে ফোর্স করা হয় না, এবং মানে আমার যদি ইচ্ছা হয় আমি কাপড় দেবো, এটার মাথা ঢাকবো, এবং আমাদের যে চুলটা আছে সেটাই আমাদের মাথা ঢেকে রাখার জন্য যথেষ্ট। এটাতে কোনো বাড়াবাড়ির কিছু নেই, এটা হচ্ছে এটা ওরাল রিচুয়াল। এবং মাথা ঢাকলেই যে আমি খুব জ্ঞানী গুণী হয়ে যাব এবং সৃষ্টিকর্তার কাছাকাছি পৌঁছাবো, এটার কিন্তু গ্যারান্টি উনি দেননি। কিন্তু আমি যে শেষ আয়াতটি বলেছি যে জিসাস ক্রাইস্ট মানুষের উপরে নির্ভর করেননি, তার মানে হচ্ছে যে উনি কিন্তু কোনো মানুষের উপর রিলিজিয়াস দেখে বা যে এই হলি বাইবেলটি দেখে তার উপরে বিশ্বাস স্থাপন করবে সেটা উনি বলছেন না। উনি বলছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো প্রথমে, মানে উনি চাচ্ছেন যে তোমরা ওরাল রিচুয়ালগুলো অবশ্যই করবে, তোমরা অবশ্যই ভালো কাজ করবে, শালীনতা বজায় রেখে চলবে, কিন্তু সবচেয়ে প্রথমে তোমাদের বিশ্বস্ততা, তোমাদের অন্তরে যে বিশ্বস্ততা সেটা আমি দেখব। এবং যদি আমি একটি আয়াত বলি, যেটা পুরাতন নিয়ম অনুযায়ী জেরেমিয়া 17 নম্বর অধ্যায় 10 নম্বর আয়াতে লেখা আছে যে সৃষ্টিকর্তা বলেছেন, আই দ্য লর্ড সার্চ দ্য হার্ট, মানে হচ্ছে যে আমি সৃষ্টিকর্তা তোমাদের অন্তরকে অনুসন্ধান করি। আই টেস্ট দ্য মাইন্ড, মানে আমি তোমাদের মনকে পরীক্ষা করি, even to give every man according to his ways, according to the fruit of his doing। তার মানে হচ্ছে যে আমি তোমাদের অন্তরকে অনুসন্ধান করছি, দেখছি, এবং তোমাদের মনকে পরীক্ষা করছি, এবং তোমাদের কাজ অনুযায়ী আমি তোমাদেরকে সেই রকম ফল আমি তোমাদেরকে প্রদান করবো। ওকে, সো আমি বারবার বলছি যে আমরা বাহ্যিকভাবে ভালো থাকলে হবে না, আমাদের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং ভেতরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমরা কিন্তু জিসাস ক্রাইস্টকে ফলো করেও লাভ নেই। ওকে, কিন্তু উনি কিন্তু চাচ্ছেন একটা রিলেশনশিপ ওনার সাথে, যে এমন একটা রিলেশনশিপ যেটা খুবই মজবুত এবং টেকসই, যেটাতে ঠিক আছে আমি বাইবেলটা পড়িনি, দ্যাটস ফাইন, বাট আপনি যারা আমার কথা শুনছেন তারা আমার কথার উপর নির্ভর করে না, আমার কথার যে বাণীগুলো সেগুলো অবশ্যই আমার না, সেগুলো হচ্ছে জিসাস ক্রাইস্টের কথা, হলি স্পিরিটের মাধ্যমে যেগুলো মানুষের মাধ্যমে লেখানো হয়েছিল। ওকে, এগুলো কিন্তু সৃষ্টিকর্তা, এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার বাণী, যে এই বাণীগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে এবং এগুলোকে প্র্যাকটিস করবে, মানুষের মধ্যে ছড়িয়ে দিবে, হ্যাঁ, এবং তার কাছেই প্রার্থনা করবে এবং তার উপরে নির্ভর করবে, মানে জিসাস ক্রাইস্টের উপরে নির্ভর করবে, তিনি কিন্তু সেই জেনুইনিটিটুকু দেখছেন। ওকে, 100% বিশ্বস্ত হতে হবে। ওকে, শুধু ধর্ম পালন করলেই হবে না এবং ধর্মীয় বইগুলো পড়ে জ্ঞানী হলেই হবে না, সৃষ্টিকর্তার সাথে যে একটা সম্পর্ক সেটি হচ্ছে আমাদের প্রধান বিষয়। ওকে, সো আরাফাত ফার্সি একটি কমেন্ট করেছেন, আর আমরাই তো প্রকৃত মুসলিম, আমরা কেবল ঈশ্বরের ইবাদত করি এবং আমরা যিশুকে নিয়ে গর্ববোধ করি, আমরা ঈশ্বর ছাড়া কারোর উপর ভরসা করি না। ওকে ভাইয়া, আমি আপনাকে বলবো, আর আমরাই তো প্রকৃত মুসলিম, এবং আমি কিন্তু আগে লাইভেও বলেছি যে আপনারা যদি মুসলিম হতে চান, আপনাদের কোরআন অনুযায়ী কিন্তু লেখা আছে, আমি আয়াতটি ভুলে গেছি, খুব সম্ভবত 3 নম্বর সূরা 50 নম্বর আয়াত, সেখানে লেখা আছে যে আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। তার মানে হচ্ছে যে আল্লাহকে যেমন ভয় করতে হবে তার আগে আমাকে, মানে জিসাস ক্রাইস্টকে অনুসরণ করতে হবে। সো আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আরাফাত ভাইয়াকে একটা কোয়েশ্চেন করি
যে আপনি কি আপনি বলেন যে আপনি প্রকৃত মুসলিম, আপনি কি জিসাস ক্রাইস্টকে 100% অনুসরণ করেছেন? জিসাস ক্রাইস্ট যে তার এই বইয়ে লেখা আছে যে তাকে সিক করতে এবং তার উপাসনা করতে এবং তার নামে ব্যাপটাইজ করতে, আপনি কি সেই কাজগুলো করেছেন? অবশ্যই করেননি। এবং কোনো মুসলমানই কিন্তু জিসাস ক্রাইস্টকে যদিও মুখে স্বীকার করে, অন্তর দিয়ে খুবই ভালোবাসে, কিন্তু তার কথাগুলো কিন্তু ফলো করছে না। মানে তার ফলো করা হচ্ছে যে তাকে কিন্তু অনুসরণ করতে হবে এবং এই বইয়ে, এই পবিত্র বাইবেলে যা লেখা আছে সেগুলো কিন্তু একদম সব কিছু পালন করতে হবে। ওকে, আপনাকে ব্যাপটাইজ করতে হবে তার নামে, এবং তার নামে যদি আপনি ব্যাপটাইজ না করেন তাহলে কিন্তু আল্লাহকেও ভয় করে লাভ নেই, কারণ আপনি কিন্তু ইঞ্জিলে যা বলছে সেটা কিন্তু আপনি ফলো করছেন না। ওকে, এবং অনেকে, আমি সকালেও কিছু কমেন্ট, আমাদের এখানে এখন সকাল যেহেতু, সো আমি সকালবেলাতেও আমি কিছু কমেন্টস পড়ছিলাম, সেখানে লেখা আছে, অনেকে কমেন্টস করেছেন যে বাইবেলটা, হলি বাইবেলটা নাকি, মানে পবিত্র বাইবেলটা নাকি আল্লাহ প্রদত্ত না। সো আমি এখানে আবারও বলছি যে আপনারা যে আল্লাহকে বলছেন সেই আল্লাহকে কিন্তু আমরা উপাসনা করি না। এখানে যা ফাদার বা পিতাকে আমরা আল্লাহ বলি সেটা হচ্ছে যে আরবিক ভাষা অনুযায়ী কিন্তু ইভেন আরবিক বাইবেলও আল্লাহ লেখা আছে, মানে ফাদারকে বা সৃষ্টিকর্তাকে আল্লাহ লেখা আছে। কিন্তু আমি চেক করেছি এখানে যা যা কন্টেন্ট আছে, যা যা বইগুলো আছে, সব বইগুলো কিন্তু আরবিক বাইবেলও আছে। ওকে, এবং আপনারা যে আল্লাহকে আল্লাহ বলেন কোরআনে, সেই আল্লাহ কিন্তু পেগান গড, মানে পৌত্তলিক দেবতা। এবং তখনকার সময়ে, আমি মুসলিম ভাই বোনদেরকে বলছি যারা জানেন না, যে তখনকার সময় আরবে কিন্তু অনেক অনেক পেগান গডস, মানে সেই পেগান গডসদের উপাসনা করা হতো। পেগান গডস ছিল মানে পৌত্তলিক দেবতাদের ছড়াছড়ি ছিল। ওকে, এবং সব গডদের কিন্তু তাদের ভাষা অনুযায়ী আল্লাহ বলা হতো। এবং পবিত্র বাইবেলের আল্লাহ এবং কোরআনের আল্লাহ কিন্তু এক না, আমি আবারও বলছি। এবং যদিও আপনারা বিশ্বাস করেন, আপনাদের কথা অনুসারে যদি আমি অ্যান্সার করি, যেমন আপনি বললেন, আরাফাত ভাইয়া বলেছেন যে আর আমরাই তো প্রকৃত মুসলিম। ওকে, তাহলে আপনাকে আগে জিসাস ক্রাইস্টকে অনুসরণ করতে হবে এবং আপনার বই অনুযায়ী কোরআনে যেটা লেখা আছে যে আল্লাহকে ভয় করতে হবে, এবং তার আগে জিসাস ক্রাইস্টকে ফলো করতে হবে। তার কথাগুলো ইঞ্জিলে কি বলা আছে সেটা আপনাকে আগে শুনতে হবে, ফলো করতে হবে, মান্য করতে হবে, তারপর কিন্তু আল্লাহ, ওকে, তারপর কিন্তু আপনি ফাদারের কাছে পৌঁছাতে পারবেন। ওকে, সো আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে আমরা কিন্তু প্রে করি ফাদারের কাছে, আমরা দোয়াটা চাই, দোয়াটা করছি পিতার কাছে পবিত্র আত্মার মানে শক্তিতে, ইন দ্য নেম অফ দ্য জিসাস ক্রাইস্ট, মানে জিসাস ক্রাইস্টের নামে আমরা শেষ করছি প্রার্থনাটুকু, যেটা আমরা বলি যে পিতা, পুত্র ও পবিত্র আত্মা। আমি আবারও বলছি যে উই pray to the Father by the power of the Holy Spirit in the name of the Jesus Christ. তার মানে হচ্ছে যে আমরা পিতার কাছে প্রার্থনা করছি, দোয়াটা করছি হোলি স্পিরিট, মানে হোলি স্পিরিট আমাদেরকে প্রার্থনা, আমাদের কি প্রার্থনা করতে হবে সেটা শেখাচ্ছে, এবং আমরা শেষ করছি জিসাস ক্রাইস্টের নামে। সো ওনাকে কিন্তু অনুসরণ করতেই হবে। এবং প্রতিটা মুসলিম, আমি বলবো যে আপনাদেরকে, আমি মুসলিম এবং হিন্দু, আমি সব সম্প্রদায়কে আমি রিকোয়েস্ট করবো যে যারা যারা আপনারা ব্যাপটাইজড করেননি এখন পর্যন্ত, অবশ্যই আপনারা ব্যাপটাইজড করতে ভুলবেন না, কারণ উনি যে কোনো সময় আসতে পারেন, রাইট? এবং এই যে করোনা ভাইরাস, আমরা সবাই গৃহবন্দী, সো এটিও কিন্তু গডের তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে একটা পরীক্ষা হতে পারে। সো কে কখন মারা যায় আমরা কিন্তু জানি না, এবং আপনারা কিন্তু বলতে পারবেন না মৃত্যু পরে যে আমরা এই কথাগুলো, মানে এই সুসমাচার, এই পবিত্র বাইবেলে কি লেখা আছে আমরা জানি না, এটা কিন্তু বলতে পারবেন না, কারণ আপনারা জানেন না দেখে কিন্তু উনি সৃষ্টিকর্তা আমাকে ইউজ করছেন, এবং উনি কিন্তু সেম আপনাদেরকে ইউজ করতে চাচ্ছেন। ওকে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই অবশ্যই আপনারা জিসাস ক্রাইস্টকে শুধু মানলেই হবে না, মুখে স্বীকার করলেই হবে না, আপনাদেরকে ব্যাপটাইজড করতে হবে, অনুসরণ করতে হবে যদি আপনারা পিতাকে, যাকে আল্লাহ বলেন, তাকে আপনারা ভয় করেন। ওকে, বাইবেল অনুসারে বলছি। ওকে, আমি আর কোনো কোশ্চেন দেখতে, ওকে, আরেকটি কোশ্চেন আছে। আচ্ছা, আপনি আবার লিখেছেন যে আমার সাথে আলোচনা আসেন। আরাফাত ভাইয়া, আমি অবশ্যই সবার সাথে আলোচনা করব, লাইভ আলোচনা করব, কিন্তু তার আগে আমি বাংলাদেশের মানুষের কাছে এই বাইবেলটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই, কারণ অনেকেই এই বাইবেলটা পড়েননি, জানেননি, এবং অনেকেই জানেন না যে আপনাদের কোরআন, আপনাদের এই বইটি, মানে আপনারা যে বইটি, মুসলিম ভাইদের বলছি, আপনারা যে বইটি ফলো করেন সেই বইতেও কিন্তু লেখা আছে, আল্লাহ বলেছেন যে আমি তাওরাত এবং ইনজিল নাজিল করেছি, এবং কোরআন হচ্ছে যে বইটা আপনারা ফলো করেন সে আগের বইগুলো সত্যায়নকারী। সো সেই হিসেবে কিন্তু আপনাদেরকে জানতে হবে যে তাওরাতে এবং ইনজিলে কি বলা আছে। ওকে, তারপর বাংলাদেশের মানুষ যখন জানবে যে আসলে বাইবেলের মধ্যে কি লেখা আছে, একটু ধারণা হবে, কারণ আমি জানি যে কেউই বাইবেলটি পড়েনি, তখনই আমি আপনাদের সবার সাথে আলোচনায় আসবো, আমি কথা দিচ্ছি, লাইভে কথা দিচ্ছি। ওকে, তবে সেই সময় এখনো আসেনি, সবাইকে আগে জানতে হবে। ওকে, আপনি
আই ডোন্ট নো আপনি কি বলেছেন, তারপর না পড়তে পারছি না, এবং আমি আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। এবং একটি ভাইয়া বলেছেন এমডি মোশাররফ হোসেন, ডু ইউ ডু এনি জব? আমি কি কোনো কাজ করি কিনা ভাইয়াটা জিজ্ঞেস করেছেন। ইয়েস ভাইয়া, আমার একটি হোম ডে কেয়ার আছে, আমি টিচার, আমি ছোটো ছোটো বাচ্চাদেরকে টিচ করি, বাট এখন যেহেতু সব কিছুই বন্ধ, এখন আমাদের ডে কেয়ার ক্লোজ, এবং আমি সেই সময়টি কাজে লাগাচ্ছি, এবং আমি চাচ্ছি যে আপনারা সবাই একটি গসপাল হলেও আপনারা শুনবেন, জানবেন লাইভে। এবং আমি আরেকটি গসপাল, যেটা গসপাল অফ ম্যাথিউ, সেটা আমার হোলি বাইবেল অ্যালবামে আমি প্রতিদিনই পোস্ট করছি, আজকেও করেছি। আপনারা যারা ম্যাথিউ গসপাল অফ ম্যাথিউটি পড়তে চান তারা আমার হলি বাইবেল অ্যালবামে গিয়ে পড়তে পারেন। এবং আমি গসপেল অফ জন আমি প্রতিদিনই নিয়ে আসছি, সেটা আমি লাইভেই বলবো। সেটা 21টি অধ্যায় আছে, আমি 21 দিনের মধ্যে শেষ করে দেবো। ওকে, লাইভ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন বাইবেল পড়। আচ্ছা, অবশ্যই ভাইয়া, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় এখনো আসেনি, আমি আগেই বলেছি যখন সময় আসবে তখন অবশ্যই আমি করব, এবং আপনাকে আমি ইনভাইট করব, তখন আপনাকে ইনভাইট করতে হবে না। ওকে, আচ্ছা, আমার মনে হয় এখানেই। এবং আমারই এক বিগ ব্রাদার পেড্রো গার্সে লিখেছেন, God bless you, Naima. Keep going. He is with you. Thank you so much. Yes, Peter, I know Lord is with me, and with the power of the Holy Spirit, I am saying whatever He is saying inside my mind. I'm trying to do, even though I am new. আমি সবাইকে, যারা যারা আমার লাইফটি দেখছেন, আমি সবাইকে বলছি যে যদিও আমি মুসলিম থেকে খ্রিস্টানিটি গ্রহণ করেছি, আমি 2018 সালে আমি গ্রহণ করেছি, আমি শিখছি, এবং শেখার পাশাপাশি কিন্তু আমি বসে নেই, আমি আপনাদেরকে শেখাচ্ছি, কারণ আমি পবিত্র আত্মার মাধ্যমে ফিল করছি যে আমার এই কাজটুকু করা দরকার। কারণ বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছে, যে তারা যেই সৃষ্টিকর্তার উপাসনা করছে, তারা কিন্তু পৌত্তলিক দেবতা, এবং তাদের হাতে কিন্তু আমি সৃষ্টি হয়নি, এই পৃথিবীর সৃষ্টি হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ পিটার অ্যাগেন ফর ইউর কমেন্টস। অ্যান্ড আর কোনো লর্ড লিজন ভাইয়া লিখেছেন, ভালো লাগছে আপনার কথাগুলো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আমার প্রতিটি লাইভ আপনারা শুনবেন এবং শেয়ার করবেন, যাতে আমরা অন্যান্য সবার কাছে ছড়িয়ে দিতে পারি এই গসপেলের কথাগুলো। কারণ জিসাস ক্রাইস্ট কিন্তু বলেছেন যে তার এই বইয়ে যা লেখা আছে, তার এই সুসমাচারগুলো পৃথিবীর সমস্ত জায়গায় প্রচার হওয়ার পরেই কিন্তু তিনি আসবেন। ওকে, সো আমি এখানেই শেষ করছি, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যাওয়ার আগে ছোট করে প্রে করে নিচ্ছি। মাই লর্ড জিসাস, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ দেওয়ার জন্য, যে তুমি তোমার এই গসপালটাকে আমি যে বলতে পারছি মানুষের কাছে। মাই লর্ড, যদিও আমি অতটা জ্ঞানী না, বাট তারপরে তুমি যতটুকু জ্ঞান আমাকে দিয়েছো, ততটুকু জ্ঞানের দ্বারাই আমি মানুষকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। মাই লর্ড, বাকিটুকু যারা শুনছে তাদের দায়িত্ব এবং তোমারও দায়িত্ব। মাই লর্ড, তুমি তাদেরকে তোমাকে বোঝার মতো শক্তি দাও, এবং তারা যে ভুল করে বংশ থেকে বংশধর, মানে জেনারেশন আফটার জেনারেশন ভুল কাজ করে আসছে, এবং তোমাকে নবী হিসেবে মেনে তারা যে পাপ করছে, মাই লর্ড, সেই বোঝার ক্ষমতাটুকু তুমি তাদেরকে দাও। এবং তুমি যে আমাদের সৃষ্টিকর্তা, মাই লর্ড, সেটা বোঝার যে জ্ঞানটুকু, বুদ্ধিটুকু তুমি তাদেরকে দাও। মাই লর্ড, আমি এই লাইভে সবাইকে ব্লেস করছি, এবং আমি আশীর্বাদ করছি যারা যারা এই লাইভটুকু দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে যাতে জিসাস ক্রাইস্ট মাফ করে দেন, ক্ষমা করে দেন, এবং তার পবিত্র আত্মাটি তিনি দান স্বরূপ আপনাদেরকে উপহার স্বরূপ একদম বিনামূল্যে প্রদান করেন, যেন আপনারা তার অনুসারী হয়ে জগতে মানে একজন একটি উদাহরণ সৃষ্টি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইভটি দেখার জন্য, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। এবং আরেকটি ভাইয়া কোয়েশ্চেন করেছেন, এমডি মোশাররফ হোসেন, what was your family reaction after conversion? Okay, convert করার পরে উনি বলেছেন যে আমার ফ্যামিলির রিয়াকশন কি ছিল আমি ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করার পরে। অবশ্যই ভালো না, অবশ্যই ভালো না। দে ওয়ার আপসেট, দে ওয়ার শকড। এবং আমার মা তো মানে বলেছে যে আমি কি করছি, আমি পাগল হয়ে গেছি নাকি। কারণ আমি যখন তাকে বোঝাই যে আমি যখন বাইবেলটি পড়েছি, বাইবেলের জিসাস ক্রাইস্ট এবং কোরআনের জিসাস ক্রাইস্ট এক না, কোরআনে যে জিসাস ক্রাইস্ট তিনি হচ্ছেন মিথ্যা, এবং বাইবেল
বাইবেলে যিনি তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, বাইবেল অনুযায়ী তিনি হচ্ছেন আসলে জিসাস ক্রাইস্ট, তখন আমার মা কিন্তু মানে কি বলবো, দে আর শকড। ওকে, তারা বিশ্বাস করতে পারেনি এবং আমি তার সাথেও কথা বলছি, কারণ এটা সময় লাগে বুঝতে, রাইট? আমারও সময় লেগেছে এবং আমি যেহেতু সিক করেছি, আমি সিনসিয়ার ছিলাম। সো সেই কারণে আমি আশা করব আমার মাও একদিন বুঝবে এবং তার আত্মাটি সে সেভ করতে পারবে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভে যে আমার ফেথ অনুযায়ী আপনারা কিন্তু প্রে করবেন না, কারণ যার যার বিশ্বাস তার কাছে। আপনার বিশ্বাসটুকুই কিন্তু সৃষ্টিকর্তা দেখবেন, আমার বিশ্বাসের মাধ্যমে অবশ্যই আপনারা কিছু গেইন করতে পারবেন না। এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই যার যার বিশ্বাসের মধ্যে থাকবেন এবং জিসাস ক্রাইস্টের কাছে মাফ চাইতে ভুলবেন না, ক্ষমা চাইতে ভুলবেন না। ওকে, সো কালকে আমি অধ্যায় 3 নিয়ে আসবো এবং সেই শুভকামনা আজকে শেষ করছি। আপনারা যেখানেই থাকেন না কেন, অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। মে লর্ড জিসাস ব্লেস all of you who is watching and who will be watching later on. Thank you.